করবেন, এবার আমরা আর অপেক্ষা করতে পারবো না। আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। চল তাড়াতাড়ি। আমি না রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আর মিতা দিদি, তুমি একটু টুকুন দাদাকে জিজ্ঞেস করে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। জবে থেকে এই অপয়া মেয়েটা আমার বাড়িতে প্রবেশ করেছে, আমার সংসার তো শেষ হয়ে গেছে। আমার ছেলেটাকে খেয়ে নিল ওই অপয়া, একটা সন্তান দিতে পারলো না। দেখতে তো কুৎসিত বটেই, তার সাথে অলক্ষণীয়। আমার সংসারটাকে তছনছ করে দিল। এবার তো আর আমাদের কোনো দায়িত্ব নেই, তাই না? যে দাদা ওকে নিয়ে এসেছিল সেই যখন নেই, ও আর কেন এখানে থাকবে? ওর ওপর থেকে তো দাদার মন উঠে গেছিল ওর ব্যবহারের কারণে। নিজের বাপের বাড়িতে তো যেতে পারবে না, সেই একই কারণে ওর দরজা তো আগে থেকেই বন্ধ। প্রথমে আমার দাদার জীবনটা শেষ করে দিল, আর এখন আমাদের ঘাড়ে বোঝা হয়ে বসতে এসেছে। ওর দায়িত্ব কে নেবে? ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে। আরে আপনারা এই বেচারা মেয়েটাকে এত কথা কেন শোনাচ্ছেন? ও কদিন থাকুক না, তারপর চলে যাবে। আপনার কাছে কোনো পরামর্শ চাইনি আমরা। ও আমার ছেলেটাকে ফাঁসিয়ে ওকে বিয়ে করেছে, তারপর আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমার ছেলেটাকে তো শেষ করেই ফেললো, এবারে আমাদেরও শেষ করে দেবে। কতবার বুঝিয়েছিলাম ছেলেকে যে বাবা ছেড়ে দে এই মেয়েটাকে আর একটা বিয়ে কর, কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। আর এখন দেখো কি হয়ে গেল। এই যে এই মেয়েটা, এই আমার ছেলের ওপর নিশ্চয়ই কোনো তুকতাক করেছিল, সেই জন্যই তো আমার ছেলেটা মরে গেল। মিলি, আরে মিলি, দাঁড়াও, কে তোমরা? আপনারা আমাদের চেনেন না। আমরা ওর বাপের বাড়ি থেকে এসেছি। আমি ওর বড় বৌদি হই। উঠে পড় মিলি, জল খা একটুখানি। তাহলে এত বছর ধরে আপনারা কোথায় ছিলেন? এখন হঠাৎ দয়া দেখাতে চলে এলেন? আরে এই মেয়েটা আমার ছেলেটাকে খেয়ে ফেলেছে, আর এখন এসেছেন আপনারা মুখ দেখাতে? ভয় পেয়েছিলেন তাই না? ওর সাথে, ওর শ্বশুর বাড়ির সাথে কোনো টাকা পয়সা দিতে না হয়? কিভাবে কথা বলছে মিলি দিদি? আমি না মেজো বউ পারো, একে তো তুমি চিনবে না। এ আমাদের টুকুন দাদার বউ, আর এ অহনা, এ হলো ছোটু, তোমার ছোট দাদার বউ। দিদি ভাই, এখন আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এসে গেছি তো, এখন আমিও দেখব যে কে তোমায় অসম্মান করে। ওদের কথা শুনে তো আমারই মন ভারী হয়ে গেছে। কত কিছু সহ্য করতে হয়েছে তোমায় এতদিনে। কি জঘন্য মানসিকতা এদের! আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না। খবরদার! আমার ছেলে চলে যাওয়ার পরে এখন তোমরা এখানে এসেছো দয়া দেখাতে। তোমরা পণ দিতে হবে বলে আসোনি, তাই তো? আর কোথায় উনি, তোমার শাশুড়ি দুর্গা দেবী সেন? খুব অহংকার না ওনার, কিন্তু সম্মান একটুও নেই ওনার। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি যা বলার আপনি বলুন, কিন্তু আমার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কোনো একটা উল্টোপাল্টা কথা আমি শুনবো না। আর শুধু আমি কেন, এখানে উপস্থিত আমাদের মধ্যে কেউই ওনার বিরুদ্ধে একটাও বাজে কথা শুনবেন। বয়সে বড় আপনি, মর্যাদা রাখুন, না হলে আপনার জন্য খুব খারাপ হবে। ভালোবাসা উতলে উঠছে শাশুড়ির প্রতি, শাশুড়ি মায়ের বিরুদ্ধে কিচ্ছু শুনতে চাও না। তোমার শাশুড়ি মা কিপ্টেদের মহারানী, বুঝলে? একটা প্রাসাদের মতো বড় বাড়িতে থাকেন উনি। ওনার পরিবার নাকি জমিদার। নিজের মেয়ে আর জামাইকে একটা টাকাও দেননি, কিচ্ছু করেননি জামাইয়ের জন্য। আপনি আমার জেঠিমার ব্যাপারে এমন কথা বলতে পারেন না। আর রইল কথা আপনার ছেলের, ও বেকার তো বসে থাকতো না, তাই না? যথেষ্ট ইনকাম করতো, কাজবাজ করতো। যদি ওর কখনো প্রয়োজন পড়তো তাহলে ও তো চাইতেও পারতো। আর দেখুন, এসব কথা বলে এখন আর কিচ্ছু হবে না। কেন বলছি আমরা এখন এসব কথা?
দেখুন, এই সময় আপনাদের বাড়িতে দুঃখের সময়। আপনার ছেলেও এখন আর এই পৃথিবীতে নেই। প্লিজ ভগবানের জন্য এখন আর এইসব কথা বলবেন না। আমার দাদার মৃত্যুর কারণ হলো এই মহিলা। সারাক্ষণ দাদার সঙ্গে ঝগড়া করতো, বিরক্ত হয়ে গেছিল দাদা। আজ আমার দাদার সঙ্গে যা কিছু ঘটেছে না, সবের কারণেই ঘটেছে। শেষ করে দিয়েছে আমার দাদাকে। ওনার মৃত্যুর কারণ কি ছিল? আপনারা তো এনাদের প্রতিবেশী, আপনারা তো নিশ্চয়ই জানবেন। হ্যাঁ আমি জানি, হ্যাঁ, তাহলে বলুন না কি হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল। নিজে গাড়ি চালাচ্ছিল, হঠাৎই হাইওয়েতে ওর অ্যাক্সিডেন্ট হয়। এটা তো হওয়ারই ছিল। আমার ছেলে অন্য মনস্ক থাকতো, যখনই ও বাইরে যেত এই মেয়েটা ওকে বিরক্ত করে ছাড়তো। খুবই খারাপ এই মেয়েটা। আর হবেই বা না কেন? যে পরিবার থেকে এসেছে তাদের মেয়ে তো এরকমই হবে। ও শেষ করে দিল আমাদের। যদি আপনাদের এতটাই সমস্যা থেকে থাকে আমাদের বাড়ির মেয়েকে নিয়ে, তাহলে ওকে আমরা আমাদের সঙ্গে নিয়েই চলে যাব। তাহলে নিয়ে যান না। আজ পর্যন্ত ওর পিছনে যতগুলো টাকা খরচা হয়েছে না, সব টাকা শোধ দিয়ে দিতে হবে, তাহলে ওকে ছাড়বো আমরা। শুধু খাওয়া দাওয়ার খরচ ছিল না ওর, আরো অনেক নাটক ছিল। জমিদার বাড়ির মেয়ে না, তাই সেরকমই চাল চলো। আরে আপনারা এই মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? রাকেশ শুধু আপনার ছেলেই ছিল না, ওর স্বামীও ছিল। এখন মেয়েটার কি মনের অবস্থা বলুন তো? শুনেছি ওর মাও নাকি এই সম্বন্ধটার জন্য রাজি ছিলেন না, তাই ওনার সঙ্গেও ওর কোনো যোগাযোগ ছিল না। আজ যখন এতদিন পর ওর দাদা বৌদিরা সবাই এখানে এসেছেন, তখন নিশ্চয়ই ওর জন্য ভালো ভেবেই এসেছেন। অহনা, দেখ, যা খুশি বলিস না, মা কিন্তু রাজি হবেন না। একটু বোঝ। হ্যাঁ, যা ইচ্ছে বলিস না। দিদি, ও মায়ের একমাত্র মেয়ে, পুরো বাড়ির একমাত্র মেয়ে। মা এখানে নেই তাই দেখতে পাচ্ছে না যে ওর সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। কিন্তু যদি মা নিজে আসতো না, তাহলে বুঝতে পারতো। আর মা দিদিভাইকে এখানে এই অবস্থায় না কখনো থাকতে দিত না। হ্যাঁ অহনা, কিন্তু যদি ওকে আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। তাছাড়াও মামিমা তো আমাদের এখানে আসার অনুমতিও দেয়নি না। খবরদার, আমরা মিলিকে আমাদের সাথে বাড়ি নিয়ে যেতে পারবো না। আমার বলার মানে ওটা ছিল না অহনা। আমি আমার বোনের ভালোর জন্যই বলছি। অহনা, যদি আমরা এখন ওকে সাথে করে নিয়ে যাই, তাহলে ওর শ্বশুরবাড়ির লোকেরা কোনোভাবেই ভবিষ্যতে এই বাড়িতে জায়গা দেবে না। ওর যদি প্রয়োজন হয় তাহলে প্রত্যেক মাসে ওকে টাকা পাঠাতে থাকবো। কিছু একটা আমি করেই ফেলবো, কিন্তু বাড়ি নিয়ে যাওয়া না। কিন্তু টুকুন দাদা, এখানে থাকার দরকারটা কি? কি পাবে ও নিজের শ্বশুরবাড়িতে? কি রয়েছে আর ওর জন্য? চাকরের মতো ব্যবহার করবে ওর সাথে, চাকরের মতো রাখবে, আর একটুও কিন্তু দয়া দেখাবে না। তুমি কি দেখতে পাচ্ছ না ওর সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে? আর তাছাড়া ও তো তোমার নিজের বোন, তোমাদের সবার তো রক্তের সম্পর্ক আছে ওর সাথে। আমাদের 4 বউয়ের কিন্তু রক্তের সম্পর্ক নেই ওর সাথে, কিন্তু তাও আমাদের খারাপ লাগছে। তোমার কি একটু দুঃখ হচ্ছে না দাদা? অহনা, কষ্ট তো হচ্ছে, কিন্তু কি করতে পারি? মিলি নিজের জন্য এই রাস্তাটা নিচে বেঁচেছে। টুকুন দাদা, ও যদি ভুল পথ বেছেও নেয় তাহলে কি হয়েছে? ওর কি সেটা শোধরানোর অধিকার নেই? একটা যদি সাধারণ ভুল হয়ে গিয়ে থাকে ওর দ্বারা, সারা জীবন ধরে প্রায়শ্চিত্ত করতে থাকবে, এভাবেই বাঁচবে নিজের জীবনটা। যারা এই শোকের মুহূর্তেও এইভাবে কথা শোনাতে পারে, উল্টোপাল্টা কথা বলতে পারে, তারা কিন্তু সবকিছু করতে পারে। এদের কিন্তু ভরসা করার কোনো মানে নেই। আর তুমি নিজেই বলো টুকুন্দা, জীবনের মাহাত্ম্য কি এতটাও ছোট হতে পারে? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ফুসফাস করে কথা বলছেন? ওকে কিছুদিনের জন্য বাপের বাড়িতে নিয়ে যান, সেটাই ভালো হবে ওর জন্য। খবরদার, একে এখান থেকে নিয়ে যেতে গেলে চিরকালের জন্য নিয়ে যেতে হবে। এই মেয়েটা আর এই বাড়িতে যেন না ফিরতে পারে। ওর কোনো রকম কোনো দায়িত্ব আমরা নেব না। আপনারা এটা করতে পারেন না, এটা আইনতভাবে। কিসের আইন দেখাচ্ছ? আইন শেখাতে এসেছো? কি তোমাদের আইন? হ্যাঁ, তখন কোথায় ছিল তোমাদের আইন? মেয়েকে খালি হাতে পাঠিয়ে দেয় নাকি? একদমই। হয়তো আপনি ঠিক করে পড়াশোনা করেননি বলে এই ব্যাপারে কিচ্ছু জানেন না।
পণ দেওয়া বা নেওয়া আইনতভাবে অপরাধ। বিয়ের সময় লেনদেনের কথা বলাও কিন্তু অন্যায়। যদি কেউ নিজের ইচ্ছায় কিছু দেয় সেটা আলাদা কথা। আমাদের বাড়ির মেয়ে নিজের ইচ্ছায় নিজের মর্জিতে পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু বাড়ির লোকজন তাতে রাজি হয়নি, তাই জন্য ওর বিয়েতে কেউ উপস্থিত হয়নি। ছেলে মেয়ে দুজনে নিজের ইচ্ছায় বিয়েটা করেছে, তখন এই ব্যাপারে না আমি কিছু বলতে পারবো না আপনারা কিছু বলতে পারবেন। আর এখন তো ওর স্বামীও এই পৃথিবীতে নেই, তাই আপনারা ওকে এইভাবে বাড়ি থেকে বার করে দিতে পারেন না। যদি ও বাঁচে সেটা নিজের ইচ্ছায় বাঁচবে, ও নিজের ইচ্ছের মালিক, আর সেটা ভবিষ্যতেও থাকবে। এই বাড়িতে ওরও অধিকার রয়েছে। কারা এরা সব? বের কর আমাদের বাড়ি থেকে। আমাদের সামনে এত বড় বড় কথা বলছে, কিন্তু ক্ষমতা বলতে কিচ্ছু নেই। আজ পর্যন্ত তো দেখিনি তোমাদের। কাকিমা, নিজের মুখে একটু লাগাম দিন, না হলে ভালো হবে না। আপনি বয়সে বড়, তাই আপনাকে কোনো অসুবিধায় ফেলতে চাই না। আর আমি আপনার বৌমাও নই যে আপনি আমাকে যা খুশি বলবেন। শুধু আমার সঙ্গে কেন, আপনি নিজের বৌমার সঙ্গেও যা খুশি কোনো ব্যবহার করতে পারবেন না, কারণ সেই অধিকারটা আপনার কাছে নেই। মনে থাকে যেন কথাটা। মিলিকে নিয়ে আপনি এই সমস্ত কি কথা বলছেন? ওর মনে কষ্ট দিচ্ছেন। জানেন, আমাদের বাড়ির বড় আদরের মেয়ে ছিল। আমরা সবাই কত যত্ন করতাম ওকে, আর আজ ওর সাথে এসব। যদি এতই ভালোবাসতে তাহলে আজ পর্যন্ত খবর নাওনি কেন? এবারে যখন এসেছো তাহলে নিয়ে যাও ওকে। আমাদের যা হারানোর ছিল আমরা তো হারিয়েছি। দেখুন, আপনাদের মেয়ের বয়স অতটাও হয়নি, সেই জন্য আমরা ওর দায়িত্ব নিতে পারছি না। দায়িত্ব নেওয়ার কোনো দরকারও নেই। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে ওর এই বাড়িতে অধিকার আছে, আর ও নিজের ঘরটা লক করে যাবে। দিদি ভাই, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমার বাড়ির ছোট বউ। আর এরকম অন্যায়ের সামনে তোমারও মাথা নত করার কোনো দরকার নেই। তুমি চলো চলো, তোমার জিনিসপত্র গুছিয়ে নি। আর সবকিছু নেওয়ার দরকার নেই, বাকিটা পরে দেখা যাবে। না, এটা হতে পারে না। আমি এখান থেকে কোথাও যাব না। না, তুমি এখানে থাকতে পারবে না। আরে এই বেচারি এখন কোথায় যাবে? ওর স্বামী মারা গেছে বলে কি ওকে বাপের বাড়ি চলে যেতে হবে? এভাবে কেউ কি করে থাকতে পারে এখানে? যারা এই দুঃখের সময় নিজেদের বৌমাকে এত আজে বাজে কথা শোনাচ্ছে, তারা অন্য সময় না জানি কত খারাপ ব্যবহার করে ওর সঙ্গে। এটা তো আপনারা সবাই বুঝতেই পারছেন। যদি তোমরা চাও যে মেয়েটা বেঁচে থাকুক, তাহলে ওকে সঙ্গে নিয়ে যাও। এই লোকগুলো ওকে এখানে বাঁচতে দেবে না। এরা কম অত্যাচার করেনি ওর ওপর। কি করবে গো? আর কি করতে পারি? সঙ্গেই নিয়ে যাব। এভাবে তো রেখে যেতে পারি না ওকে। শুনতে পাসনি তুই এই প্রতিবেশী কি বলছেন? এখানে ওর প্রাণ সংশয় আছে, এখানে ওকে থাকতে দিতে পারি না। মিলি, তুমি কিছু বলো। তুমি কি এখানে আলাদা থাকতে পারবে না নাকি? যদি প্রয়োজন পড়ে তাহলে নিজের মতো আলাদা হয়ে থাকো। প্রত্যেক মাসে আমি তোমাকে খরচাপাতি হিসেবে টাকা পাঠাবো। আমরা সবাই মিলে কিছু না কিছু ব্যবস্থা করেই দেবো, কিন্তু এখন কিভাবে? মিলি, কিছু তো বলো। হাঁড়ি আলাদা করে তো দেখো, আমি ওর উনুনের আগুনে জল ঢেলে দেব। এটা আমার বাড়ি, কোনো হোটেল নয় যে যে কেউ এসে হাঁড়ি আলাদা করার কথা বলবে। এসব এখানে চলবে না। ওর কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। ওকে এখান থেকে নিয়ে যাও, ওকে এইভাবে ছেড়ে যেও না।
যদি আপনারা ওকে এখান থেকে না নিয়ে যান না, তাহলে আমরাই ওকে এখান থেকে বাইরে বার করে দেব। পুলিশের ঝামেলা আমরা সালটে নেব, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। বাবা বাবা আমাকে এখানে থাকতে দিন না। আপনাদের তো বাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে, আমি কাজের লোক হয়ে থেকে যাব। আমাকে এখানে থাকতে দিন। মা মা আমাকে এখানে থাকতে দিন না। আমি তো আপনাদের দেখাশোনা খুব ভালো করে করি। আর আপনারও তো এখন বয়স হয়েছে, আপনি সবকিছু একা করতে পারবেন না। আর রমেশেরও তো বিয়ে হয়নি এখনো, ওরও তো বিয়ের কথা হচ্ছে। আমি আপনাদের সঙ্গে থাকলে আপনাদেরই সাহায্য করতে পারবো। যে চলে গেছে তাকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না। কে করবে আপনাদের দেখাশোনা? আমি করব। আজ পর্যন্ত আমি কখনো আমার বাপের বাড়ি যাইনি, তাহলে এখন কেন? আমি ওইখানেই থাকতে চাই, আমি এখানেই থাকবো। আরে যদি কাজের লোক রাখার দরকার হয় তাহলে টাকা দিয়ে রাখবো, কিন্তু তোকে এই বাড়িতে আমি থাকতে দেব না। তুই একটা অপয়া, তুই এখানে থাকলে আমার সংসারটা পুরো শেষ হয়ে যাবে। তুই এখানে থাকবি না, তুই অলক্ষণে মেয়ে। চুপ কর তুই। দিদি ভাই, তোমার নিজেকে এদের সামনে এত ছোট দেখানোর কোনো দরকার নেই। তুমি চলো আমাদের সাথে, ওটা তো তোমারও বাড়ি। আর যদি মা রাজি না হয় তো কি হয়েছে, আমরা বউরা আছি তো, আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে তোমায়। অনেক দেখেছি এইরকম ফ্রিতে কাজের লোক দরকার না, সেই জন্যই তো দল বেঁধে বাপের বাড়ি থেকে এসেছে একে নিয়ে যাওয়ার জন্য। সে যেমন ভাবেই নিয়ে যাই না কেন, আপনারা তো আর ওকে রাখছেন না, তাহলে এই সমস্ত কথা বলারও কোনো অধিকার নেই আপনাদের। আরো একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে ও কিন্তু নিজের ঘরটা লক করেই যাবে। ও কিন্তু নিজের অধিকার ছেড়ে দেবে না। ওর যখন প্রয়োজন পড়বে, যখন ওর মন চাইবে তখন ও এখানে আসবে, আর যখন চাইবে ও নিজের বাপের বাড়িতেও যেতে পারবে। এটা ওর স্বামীর বাড়ি। আর যদি আপনারা ওকে ওর অধিকার না দেন, যদি না আসতে দেন, তাহলে আমিও কোর্টের দরজায় পৌঁছে যাব। ও কোর্টের হুমকি দিচ্ছে? আমরা ভয় পাই না কোর্ট কাছারি থেকে। আমাদের কি ভেবেছো তোমরা, আমরা ভীতু? এত বড় ঝামেলা করার কোনো ব্যাপার হয়নি। আর আমি তো আপনাকে বলেছি এই পৃথিবীতে আপনার ছেলের বেঁচে নেই। আপনাদের দেখাশোনা কে করবে? আপনি একবার ভেবে দেখুন, আপনাদের দেখাশোনা কে করবে? যদি আপনারা আমার বোনকে এই বাড়িতে রেখে দেন, তাহলে যে টাকা আমি ওকে পাঠাবো তার থেকে আপনারাও। না না টুকুন দাদা, তুমি প্লিজ আমায় ক্ষমা করো, কিন্তু আমি ওকে এভাবে এখানে একলা রাখতে পারবো না। আমি তোমার নাম জানি না, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি ওই বাড়িতে কোনোদিনও যাব না। আমার নাম অহনা। আর নিজের বাড়ির লোকের উপর এত রাগ করতে নেই। দেখো আমরা সবাই এসেছি তোমায় নিতে, তাহলে তুমি যাবে না কেন? বাইরের লোকের উপর রাগ করতে আছে নাকি? অভিমান তো নিজের লোকেদের উপর হয়। যদি তোমার মা বছরের পর বছর তোমার খবর না নেয়, তাহলে তুমিও তোমার মায়ের কাছে ফিরে যেতে পারবে না, কোনো অধিকার থাকে না। আর আজ আমার এই অবস্থাতেও আমার মা আমার সঙ্গে নিজে দেখা করতে আসেনি। আমি তো এটাও জানি না যে তোমাদেরকে মা এখানে পাঠিয়েছে কিনা। হয়তো তোমরা এমনি এসেছো, এখান থেকে হয়তো কেউ খবর পাঠিয়েছে। আমাদের বৌমাদের কি কোনো মূল্য নেই? আমি তোর বড় বৌদি হই, ভুলে গেছিস তুই? কত আদর করতাম তোকে, কত ভালোবাসতাম। মানছি যে ভুল বোঝাবুঝির জন্য আমরা দূরে সরে গিয়েছিলাম, তার মানে তো এটা নয় যে আমরা তোকে এই দুঃখের সময়ে এখানে একা ছেড়ে দেব, তোকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব না। দিদি, এবার তুমি তৈরি হয়ে নাও। তুমি তো বুঝেই গেছো যে এখানে তোমাকে বোঝার মতো কেউ নেই। তুমি থাকতে পারবে না এখানে, এটা তোমার জন্য সঠিক জায়গা নয়। তুমি চলো এখান থেকে। আমার জন্য তোমাদের এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আমার মাকে খুব ভালো করে চিনি, আর আমার বাকি পরিবারের লোকেদেরও। বের করো এদের
আপনি সবাইকে। বারবার একটা ভুল করছেন। ওই ঘরটা ওর স্বামী আর ওর ছিল, আর ওর স্বামী চলে যাওয়ার পরে সেই ঘরের প্রতি অধিকার শুধুমাত্র ওর। আমিও ওই ঘরে যেতে পারবো, আর আপনারা কেউ আমায় তার জন্য আটকাতে পারবেন না। দিদি, তুমি এসব কি কথা বলছো? তুমি তো আমাদের উপর ভরসা করতে পারো না? হ্যাঁ দিদি ভাই, আর তাছাড়া আমরা তোমাকে আমাদের দায়িত্বে নিয়ে যাচ্ছি, তাই তোমার ওখানে কোনো রকম অসম্মান হবে না। তাছাড়া এখানেও তো তোমাকে একলা ফেলে যেতে পারবো না আমরা, এরা তোমাকে না খাইয়ে মেরে ফেলবে। যদি এতই ভালোবাসো তাহলে নিয়ে যাও ওকে তোমরা, আর বেরো এই বাড়ি থেকে, বেরো। শুনুন, রাকেশ চলে গেছে মাত্র একদিন হয়েছে, এখনো তো সমস্ত নিয়ম কানুনও বাকি আছে। আপনারা কি ওকে এখানে রেখে সেই সব কাজগুলো পূরণ করতেও দেবেন না? এটা কোনো বিয়ের আনন্দ অনুষ্ঠান যে এখানে থেকে আচার বিচার পালন করবে? আমরা পুরো মা বাবা, আমাদের সামনে আমাদের ছেলের শ্রাদ্ধ করবে এই অপয়া। বের করো আপনি ওদেরকে। বারবার একটা ভুল করছেন। ওই ঘরটা ওর স্বামী আর ওর ছিল, আর ওর স্বামী চলে যাওয়ার পরে সেই ঘরের প্রতি অধিকার শুধুমাত্র ওর। আমিও ওই ঘরে যেতে পারবো, আর আপনারা কেউ আমায় তার জন্য আটকাতে পারবেন না। নিয়ে যাও ওকে, আর নিয়ে গিয়ে কোনো মন্দিরে কোনো ঘাটে সমস্ত নিয়ম পালন করো। এই অপয়াকে বাড়িতে রাখবো না। নিয়ে যাও ওকে, বললাম না, নিয়ে যাও ওকে। দিদি ভাই, তুমি চলো নিজের ঘরে, তোমার জিনিসপত্র গুছিয়ে নি, কিছু জামা কাপড় তো নিতেই হবে। চলো। না, তোমাদের মধ্যে কেউ যাবে না ওই ঘরে। বের করো এদেরকে। আপনি বারবার একটা ভুল করছেন। আমি বললাম না, ওই ঘরটা ওর স্বামী আর ওর ছিল, আর ওর স্বামী চলে যাওয়ার পরে সেই ঘরের প্রতি অধিকার শুধুমাত্র ওর। আর ওর বাপের বাড়ির অধিকার আর দায়িত্ব অনুযায়ী আমিও ওই ঘরে যেতে পারবো, আর আপনি আমাকে আটকাতে পারবেন না।